রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। দুই দেশের ব্যবসা বাণিজ্য মানে ব্যবসায়ীরা এবং জনগণ ক্ষতিগ্রস্ত হবে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আমার মনে হয় এটা কূটনৈতিক পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে এটা একটা ইতি টানা যেতে পারে। আদারওয়াইজ যেটা এই বাণিজ্য যুদ্ধ, এতদিন আমরা ইউএসএ চায়নার বাণিজ্য যুদ্ধ দেখেছি, এখন একটা কাউন্টার এরকম বাণিজ্য যুদ্ধে এখানে ভারত বাংলাদেশ একটা কাউন্টার যুদ্ধ এখানে শুরু হয়েছে। আমরা যেটা মনে করি যে এই মানে পোশাক রপ্তানি এতে খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না, কারণ আমাদের পোশাক রপ্তানির খুব বেশি আমরা স্থলবন্দর দিয়া মানে যতটুকু গিয়েছে এটা আমরা বিকল্প হিসাবে আমরা নৌপথ ব্যবহার করতে পারি, সমুদ্র বন্দর ব্যবহার করতে পারি, অথবা আমাদের পানগা থেকে মংলা থেকে হলদিয়া এই রোডটাও আমাদের ব্যবহার হইতে পারে। আর দ্বিতীয়ত মানে যেটা ক্ষতিগ্রস্ত আমাদের সবচেয়ে বেশি হবে সেটা হচ্ছে প্রসেস ফুড যেটা এবং ফার্নিচার যেটা আমাদের রপ্তানি যাইত সেইটা মেইনলি ক্ষতিগ্রস্ত হবে। প্রসেস ফুড তো প্রচুর, প্রাণ আরএফএলের প্রচুর প্রসেস ফুড কিন্তু রপ্তানি যাইত, আর ওখানে সেভেন সিস্টারে একমাত্র ওয়ে কিন্তু স্থলপথ, তো সেইটা সেভেন সিস্টারে যে গুডসটা রপ্তানি যেত সেইটা বাধাগ্রস্ত হবে, অনেক ক্ষতিগ্রস্ত হবে। তো প্রাণ আরএফএলের তো প্রতিদিনই হিউজ পরিমাণ এক্সপোর্ট, সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হবে। এতে দুই দেশের ব্যবসা বাণিজ্য মানে ব্যবসায়ীরা এবং জনগণ ক্ষতিগ্রস্ত হবে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আমার মনে হয় এটা কূটনৈতিক পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে এটা একটা ইতি টানা যেতে পারে। আদারওয়াইজ যেটা এই বাণিজ্য যুদ্ধ, এতদিন আমরা ইউএসএ চায়নার বাণিজ্য যুদ্ধ দেখেছি, এখন একটা কাউন্টার এরকম বাণিজ্য যুদ্ধে এখানে ভারত বাংলাদেশ একটা কাউন্টার যুদ্ধ এখানে শুরু হয়েছে, এবং এটা রেসিপ্রোকাল একটা কাউন্টার অ্যাটাক আমার কাছে মনে হচ্ছে। কারণ আমরা প্রথমে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করছি, গত মার্চ মাসের 27 তারিখ বাণিজ্য মন্ত্রণালয় প্রথম নির্দেশনা দেয়, এপ্রিলের 8 তারিখ এনবিআর আমদানি নিষিদ্ধ করে, এরপরে 15 তারিখে ওরা ইয়েটা করে, ট্রান্সশিপমেন্ট বাতিল করে, এরপরে এখন এটা করল। তো সব টোটাল বিষয়টাই এখন একটা পাল্টাপাল্টি ইয়ের মধ্যে গেছে। এটার একটা অবসান হওয়া দরকার। বাংলাদেশের একটা লাভ, যেমন ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়ার কারণে বাংলাদেশের কিন্তু একটা লাভ হয়েছে। সে যে খুব দ্রুততার সাথে বাণিজ্য উপদেষ্টা মহোদয় মানে উনি এটাকে খুব অ্যাগ্রেসিভলি এটাকে নিয়েছেন, এবং খুব দ্রুত উনি ওই ওখানে সিলেট বিমানবন্দর দিয়ে আমাদের এয়ার কার্গো ফ্লাইট চালু করে দিয়েছেন। ওইটা আমাদের কিন্তু একটা বড় লাভ হয়েছে। তো এখান থেকেও এখন যেটা হবে যে ভারতের উপর যে নির্ভরশীলতা এটা আমাদের অনেকটা কমে যাবে। এখন আমরা অন্য কোনো দেশে ভিন্ন আমরা বিজনেস ডেস্টিনেশন বা মাল আমদানির ডেস্টিনেশন আমরা খুঁজে নেব বা রপ্তানির ডেস্টিনেশন খুঁজে নেব, এটা বিকল্প বাজার হয়তো সেখানে আরেকটা তৈরি হবে। না এখানে যেটা হবে যে বাংলাদেশের সাথে ভারতের ব্যবসা বাণিজ্যের হিস্সাটা অনেক বড় ভারতের দিক থেকে। তো সেখানে সব আইটেম কিন্তু বাংলাদেশ যে স্থলবন্দর নিষিদ্ধ করছে সেখানে কিন্তু সব জিনিস বন্ধ হয়নি, তো সেখানে কিন্তু অনেক জিনিসই চালু আছে। আর সবচেয়ে বড় কথা হলো যে বৈধ পথের চেয়ে অবৈধ পথে বাংলাদেশের সাথে বাণিজ্যটা অনেক বড়, যেটা সীমান্ত বাণিজ্য, প্রতিদিনকার সীমান্ত বাণিজ্য অনেক বড় কিন্তু। তো সেইটা তো আর বন্ধ হয়তো হবে না। তো তারপরেও বৈধ পথে বৈধ চ্যানেলে যে রপ্তানি আমাদের বন্ধ হলো, এটা আমাদের জন্য একটা ক্ষতি হবে, বিশেষ করে আদার দেন অ্যাপারেল এক্সপোর্ট, অন্যগুলির জন্য একটা ক্ষতি হবে। এটা না টোটাল রপ্তানির আমাদের যে পোশাক রপ্তানির ম্যাক্সিমাম 40% স্থলপথ দিয়ে রপ্তানি হয়েছে। তো এটা আমাদের বিকল্প আমরা সমুদ্র বন্দর বা নৌবন্দর ব্যবহার করে সেটা আমরা করে নিতে পারবো। এটা আমাদের জন্য খুব একটা ক্ষতি। কস্টিং কিছু বাড়লেও সেটা কস্টিং বাড়বে, হয়তো ওই দিক দিয়ে জাহাজ ভাড়াটা বাড়বে, আর বাকিটা সেম থাকবে। তো সেইটা হয়তো একটু সময় হয়তো বেশি লাগবে। সেই জায়গাটা আমাদের কাস্টমার, আমাদের ক্রেতা যারা, তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে হয়তো আমরা সেটা নেগোশিয়েট করে নিব।
এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।